হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের। দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুন ও মানুষ না ও বিজেপি? ওনার পরিচয় আগে মানুষ না ওনার পরিচয় আগে বিজেপি? যদি মানুষের পরিচয় উনি বলেন আমার আগে পরিচয় মানুষ, তাহলে এই কথাটা বলতে পারেন না। যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা এই ধরনের মন্তব্য করতে পারে না। যাদের পায়ে জন্তুদের চামড়া, গায়ে জন্তুদের চামড়া আছে, তারা এই ধরনের কথা বলতে পারে। আরজিকর কাণ্ডে যখন তিলোত্তমাকে মারা হলো, তখন লাখো লাখো মুসলমান, লাখো লাখো হিন্দু, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা প্রতিবাদে নেমেছে। প্রতিবাদটা কিসের? অন্যায়ের বিরুদ্ধে। আজকে এই মেয়েটার নাম ভুলে গেলাম, যে রিমিকে যে মারা হলো, যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে রেপ করা হয়েছে, কোনো মানুষ চুপ মেরে থাকতে পারবে না। যার জন্য রিমিকে রেপ করা পরে হত্যা করলো, সেই প্রতিবাদে হাজার 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 হিন্দু মা বোন ভাইয়েরা, মুসলমান মা বোন ভাইয়েরা তারা পথে নেমেছে। তো দিলীপ ঘোষ এত নীচ কেন? দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করো, দিলীপ ঘোষের পরিবারের যদি কাউকে এই ধরনের ধর্ষণ করে তাকে মারা হয়, খুন করা হয়, তো দিলীপ ঘোষ কি এই ধরনের ভাষা ইউজ করবে? তো এই ধরনের ভাষা ইউজ করবে? এটা দিলীপ ঘোষের লজ্জা বলে আমি মনে করি। কারণ আমরা মানুষ হিসাবে অন্যায়ের বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা প্রতিবাদ করছি, করে যাব। আর দিলীপ ঘোষের যে মন্তব্য, এই মন্তব্যতে সারা বাংলার হিন্দু মুসলমান শিখ ইসাই যাদের গায়ে মানুষের চামড়া আছে, তারা আঘাত পেয়েছে, যার জন্য প্রতিবাদ করছে। আর যাদের গায়ে মানুষের চামড়া নাই, তারা এই ধরনের কথা বলবে আর এই ধরনের কথাকে সমর্থন করবে। দিলীপ ঘোষ এই কথা বলে কি করতে চাইছে? বিজেপিকে ব্যাক সাইডে ফেলতে চাইছে, আরো নিচুর দিকে নামিয়ে দিতে চাইছে। আমার মনে হয় মাননীয় শুভেন্দু অধিকারী, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একটা লোকই আমি দেখছি যে সবসময় হিন্দু মুসলিম তাস খেলছে, হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে, বাংলায় একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে। তার নাম বাংলার মানুষ বলছে দিলীপ ঘোষ। কেন? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে বলে উনি কি সহ্য করতে পারছে না? উনি এই ধরনের মন্তব্য করে বাংলায় শুভেন্দু অধিকারীর বিরোধী কিছু লোক তৈরি করতে চাইছে। কেন এই জিনিসটা করছে? আমরা বাংলার মানুষ এর জবাব চাইছে। যাকে এনকাউন্টার করা হলো, আমি বলিনি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনিও মন্তব্য করেছেন, যদি ওকে যদি মারা এনকাউন্টার না করা হতো, যদি ও বেঁচে থাকতো, আরো কিছু অসৎ রাজনীতির নেতারা ধরা পড়ে যেত। কারণ ও যেভাবে কথা বলছিল, একটার পর একটা ওর কথা বলাটা বন্ধ করে দেওয়া হলো, শেষ করে দেওয়া হলো। কারণ কজনকে যে থানা থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, যারা ছিনিয়ে নিয়ে এসেছে, দেখা যাবে এর মধ্যে ওরাও বড় আসামি, ধরা পড়ে যাবে। বিজেপি এবং আরএসএস এর কিছু নেতার মধ্যে জড়িত থাকতে পারে, ধরা পড়ে যাবে। যার জন্য
ওকে ইনকাউন্টার করে দেওয়া হয়েছে বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে মন্তব্য। তবে কতটা সত্য কতটা মিথ্যা সেটা আইন বলবে। যে ওই ধরনের একটা ছেলে পুলিশের কাছে রিভলভার ছিনিয়ে নিল, ছিনিয়ে নিয়ে পুলিশকে গুলি করছে, এটা বাংলার মানুষ হাসছে বলে আমি মনে করি। ওই ধরনের একটা মাতাল, একটু বেড়ানোর গন্ডগোল আছে মনে হচ্ছে, আর সে পুলিশের কাছে রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে মারতে যাচ্ছে, যার কারণে পুলিশ তাকে ইনকাউন্টার করেছে। তো পুলিশকে বাঁচতে গেলে ইনকাউন্টার করতেই হবে, করতেই হবে। কিন্তু আমার একটাই প্রশ্ন, দিলীপ ঘোষের এত জ্বালা যন্ত্রণা কেন, কিসের জন্য? আমার মনে হয় দিলীপ ঘোষ এর চেয়ে আরো উগ্র মন্তব্য রাখবে এরপরে, দেখবেন আপনারা। রেখে কি করবে, যে বিজেপি ক্ষমতায় এসেছে সেই বিজেপিকে ক্ষমতা থেকে ঠান্ডা মাথায় সরিয়ে দিবার একটা চক্রান্ত দিলীপ ঘোষ করছে বলে আমার মনে হয়। আমার মনে হয় কেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়েছে, এটা আমার মনে হয় এইটা মনে পেড়ালে দিলীপ ঘোষ মেনে নিতে পারছে না। বাংলার মানুষ, উত্তরপ্রদেশ গুজরাট বাদ দেন, বাংলার হিন্দু বিজেপি এসেছে বাংলার মানুষ ভোট দিয়ে এসেছে, তো বাংলার মানুষ কোনো মতেই চাইবে না যে বাংলার কোনো মুসলমানদের মায়ের কোল খালি হোক, কোনো হিন্দুদের মায়ের কোল খালি হোক। বাংলার মানুষ কোনোদিনই চাইবে না বাংলায় সাম্প্রদায়িক আগুন জ্বলুক, বাংলায় অশান্তি হোক, হিন্দু মুসলমানের দাঙ্গা হোক। আমার মনে হয় এই ধরনের মন্তব্য করে কিছু উগ্র হিন্দুদের উস্কানো দিয়ে দিলীপ ঘোষ একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে না তো, এটা আমাদের বাংলার মানুষের সন্দেহ হচ্ছে। কিন্তু বাংলার মানুষ হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই সজাগ আছি, সচেতন আছি। আমরা এই আলে পা দেবো না, এদের ফাঁদে পা দেবো না। দিলীপ ঘোষের মতন ব্যক্তিদের কথা শুনে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই কোনোদিন দাঙ্গা করতে পারি না। কেন বাংলায় একটা হিন্দু মায়ের কোল খালি হলে জানতে হবে বাংলার মায়ের কোল খালি হবে, একটা মুসলমান মায়ের কোল খালি হলে জানতে হবে বাংলার মায়ের কোল খালি হবে। অতএব দিলীপ ঘোষের মতন মানুষ যারা আছে তাদের এই সমাজে তাদের মুখ দেখানো উচিত নয় বলে আমি মনে করি।